হে এবার মাসি দীপেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই যে ভিডিও সেটার টপিক হচ্ছে যে কম সময়ের মধ্যে আমরা কোন কোর্সটা করলে পলিটেকনিকের চাকরি পেয়ে যাব বা একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে যাব, সেটা নিয়ে একটু কিন্তু ইনডেপথ আমি তোমাদের সাথে আলোচনা করবো। আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম ভিডিও নয় যে আমি তোমাদের জাস্ট বলে গেলাম ডেলিভার করে গেলাম, সেরকম না। আমি তোমাদের কাছে ফিডব্যাকও কিন্তু নেওয়ার চেষ্টা করব, তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং তোমরা তোমাদের মতামত কিন্তু তারপর আমাকে জানাবে, কারণ প্রত্যেকের জন্য এই যে ডেফিনেশনটা সেটা কিন্তু আলাদা আলাদা হয়। কারোর কাছে কম সময় মানে 3 বছর হয়, কারোর কাছে কম সময় মানে 2 বছর হয়, আবার কারোর কাছে কম সময় মানে কিন্তু 5 বছরটাও হয়। তো আমি সবগুলোই কিন্তু ভালো করে ডিসকাস করব। প্রথমে আমি চলে আসছি যারা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অর্থাৎ ভোকলেটের মাধ্যমে ভর্তি হওয়ার কথা ভাবছো তাদের ব্যাপারে। যারা ভোকলেটের মাধ্যমে ভর্তি হওয়ার কথা ভাবছো তাদের আমি বলবো যে দেখো, তোমরা চেষ্টা করো তোমাদের যেরকম একাডেমিক পারফরমেন্স ছিল প্রিভিয়াস সেই হিসাবে কিন্তু ব্রাঞ্চ চুজ করার। একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে আমি তোমাদের বলবো, যদি তোমরা কম্পিউটার সায়েন্স বা আইটি নেওয়ার কথা ভাবছো তাহলে সেক্ষেত্রে অবশ্যই যদি তোমাদের 60%-এর উপর যদি নম্বর ছিল তবেই কিন্তু শুধু এবং শুধুমাত্র তোমরা কম্পিউটার সায়েন্স এবং আইটি ডিপার্টমেন্ট নেবে। কারণ কম্পিউটার সায়েন্স এবং আইটি ডিপার্টমেন্টে তোমরা যাচ্ছ মানেই প্রথমত তোমাদের সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার ডিপ্লোমা করতে হবে, তারপর আবার ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কিন্তু বিটেকে যেতে হবে। ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেকে গেলে আবার কিন্তু 3 বছর, অর্থাৎ পুরো কিন্তু 5 বছর তোমাদের সময়ই সেখানে লাগবে। এবং কম সময়ের ক্ষেত্রে যদি এই 5 বছরটা তোমাদের জন্য ঠিক থাকে তবেই কিন্তু শুধু এবং শুধুমাত্র কম্পিউটার সায়েন্স এবং আইটিটা তোমাদের কিন্তু নেওয়া ঠিক হবে। আদারওয়াইজ কোর ব্রাঞ্চেস যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যা ব্রাঞ্চেস আছে সেগুলো কিন্তু সবগুলোই ভালো। কেন বলছি সবগুলো ভালো? কারণ প্রত্যেকটারই কিন্তু ডিমান্ড আছে বলেই তো পড়ানো হচ্ছে। এমন নয় যে ডিমান্ড কোনোটার নেই অথচ পড়ানো হচ্ছে, সেরকম নয়। হ্যাঁ, কোনোটার ডিমান্ড একটু বেশি আছে, কোনোটার একটু কম আছে। ইন্টারেস্টও তোমার কিন্তু একই রকম, ইন্টারেস্টও তোমার হয়তো কোনো একটা স্ট্রিমে বেশি আছে, কোনোটাতে একটু কম আছে। তো অবশ্যই কিন্তু নিজের ইন্টারেস্ট যেটা সেটাও কিন্তু তোমাকে ফাইন্ড করতে হবে। যারা জেক্সপো ক্যান্ডিডেট, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ তাদের ক্ষেত্রে আমি একই কথাই বলবো যে দেখো, তোমাদের কিন্তু 3 বছরের ডিপ্লোমা কোর্স হচ্ছে প্রথমেই। 3 বছর ডিপ্লোমা করার পর যদি তুমি ভাবছো বিটেকের ক্ষেত্রে যাব, কম্পিউটার সায়েন্স আইটি বেস্ট। কারণ কম্পিউটার সায়েন্স এবং আইটিতে আজকের দিনে যে পরিমাণ চাকরি আছে এবং যে রকমের প্যাকেজেস আছে তাতে সেটা অলওয়েজ যে কেউ কিন্তু বেস্ট বলে দেবে। ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিধাই নেই। এবারে কম্পিউটার সায়েন্স আইটি বা ইসি বাদ দিয়ে যদি কেউ ভাবছো অন্য কোনো ব্রাঞ্চ নেবো তাহলে সেক্ষেত্রে কোর ব্রাঞ্চেসের দিকে যাও। আবার কম্পিউটার সায়েন্স আইটি ইসির ক্ষেত্রে একটা কথা আমি বললাম না, সেটা হচ্ছে তোমাদের 60%-এর উপর বা 75%, আজকের দিনে দাঁড়িয়ে 75%টা বেশি প্রিফারেবল। যদি কারোর মার্কস আছে তবেই কিন্তু তোমাদের সেই ব্রাঞ্চগুলো নেওয়া ঠিক, আদারওয়াইজ কিন্তু সমস্যা আছে। যদি কারোর নেই তাহলে সেক্ষেত্রে কোর ব্রাঞ্চেসে যাও, কারণ কোর ব্রাঞ্চেসের নাম্বার যদি না থাকে স্টিল কিন্তু চাকরি পাওয়া যায়। তাও আরও একটা কথা আমি তোমাদের এখানে বলছি, যেমন ধরো তোমাদের ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, সিভিল আছে, এগুলোর ক্ষেত্রেও অনেক সময় কি হয়, ধরো 5টা ভ্যাকেন্সি আছে, তুমি 10 জন টোটাল গেছো সেখানে ইন্টারভিউ দিতে। তো সেই ক্ষেত্রে ইন্টারভিউ ধরো তোমাদের 6-7 জনের একই রকম গেল। সেই ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই যে তোমার অ্যাকাডেমিক স্কোর্স যেগুলো আছে সেগুলোকে একটু গুরুত্ব দেওয়া হয়। তো অবশ্যই সেরকম জায়গাতে মার্কস কিন্তু প্রেফারেন্স পেয়ে যায়। বা অনেক সময় কিন্তু একটা মার্কস দিয়ে দিল যে 50% মার্কস বা তার উপরে যারা আছে তারাই শুধুমাত্র সেখানে অ্যাপিয়ার করতে পারবে। তো অবশ্যই এরকম ব্যাপারগুলো কিন্তু থাকে, এগুলোকে কিন্তু আমরা নেগলেক্ট করতে পারি না। কিন্তু যদি মার্কস খারাপ আছে কারো তাহলে সেক্ষেত্রে কোর ব্রাঞ্চেসে কিন্তু চান্সেস সব থেকে বেশি, যদি তুমি গড গিফটেড হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স আইটির দিকে যেতে পারো, যে না তোমার দুর্দান্ত স্কিল আছে, তুমি ফ্রিল্যান্সিং করেও প্রচুর টাকা রোজগার করে নিতে পারবে। সেরকম যদি কেউ হও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তুমি কম্পিউটার সায়েন্স আইটির দিকে যেতে পারো। এবং সেক্ষেত্রে ইভেন তুমি কলেজ লাইফেও অনেক কিছু করে নিতে পারবে যেগুলো তোমার অন্যান্য আশপাশের যারা থাকবে তারা করতে পারবে না। বাট যদি সেটা না হয়ে থাকে, যদি অলরেডি তোমার কাছে সেরকম নলেজেস না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই গো ফর কোর ব্রাঞ্চেস। এবারে অনেকেই আছো যাদের ক্ষেত্রে তাড়াতাড়ির যে মিনিংটা সেটা হচ্ছে 3 বছর। তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো আমার যে বেস্ট ব্রাঞ্চেসের ভিডিও আছে, টপ 5 ব্রাঞ্চেসের ভিডিও আছে সেটা দেখেছো। এবং সেখানে আমি তোমাদের বলেছিলাম ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে এবং সিভিল আছে। ঠিক আছে, যেগুলোতে সবথেকে বেশি চাকরি পাওয়া যায় ডিপ্লোমার পর। এবং সেই ক্ষেত্রে আমি তোমাদের প্রিফার করব এইটাকে কিন্তু একটু ভালো করে যদি আমি সাজাই যে 3 বছর পরে জাস্ট বেরিয়ে পড়ে চাকরির ক্ষেত্রে সবদিকে
বেশি চাকরি পাওয়া যায় কিন্তু সেই ক্ষেত্রে, মানে খুব তাড়াতাড়ির মধ্যে চাকরির ব্যাপার বলছি আমি, মেকানিক্যাল, ঠিক আছে, তারপর ইলেকট্রিক্যাল। এবং সেটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে অন্যান্য বাকি যে ব্রাঞ্চেস আছে যেমন সিভিল আছে, তাছাড়া এই মুহূর্তে মাথায় আসছে আমার যা যা ইলেকট্রনিক্স আছে, এফপিটি আছে, এরকমভাবে মেটালার্জি আছে, বাকি যা যা ব্রাঞ্চেসই আছে সবগুলোতে চাকরি কিন্তু মোটামুটি আছে, যেগুলো বেশি বেশি চলছে সেগুলোতে চাকরি কিন্তু আছে। বাট সবদিকে বেশি চাকরি আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলোতে। সিভিলেও কিন্তু চাকরি আছে। এবারে আমি কেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল প্রিফার করি, কারণ সরকারি চাকরিও কিন্তু সেগুলোতে আছে। এবং একবার যদি তুমি সরকারি চাকরির কথা ভেবেছো তাহলে সেক্ষেত্রে প্রাইভেট চাকরির দিকে কিন্তু যাওয়াটা অনেকটা কিন্তু সমস্যার হয়ে যায়। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে কথা বলে বা তাদের সাথে ইন্টারাক্ট করে বুঝি, বা বন্ধুবান্ধব যারা আছে আমার অনেকেই কিন্তু সরকারি সেক্টরে জাস্ট এবারে জয়েন করছে, কারণ আমি জাস্ট বিটেক কমপ্লিট করলাম, এবারে অনেকেই পরীক্ষা দিচ্ছে সাথে সাথে, এবং তারা কিন্তু আস্তে আস্তে সরকারি সেক্টরে ঢুকছে। তো অবশ্যই এক দুজন ঢুকেছে, এবারে টাইম লাগে একটু, সরকারি সেক্টরের ক্ষেত্রে টাইম লাগে। যে তুমি জাস্ট পাস আউট হলে এবং সাথে সাথে তুমি সরকারি সেক্টরে ঢুকে যাচ্ছ, সেরকম কিন্তু নেই সরকারি সেক্টরে। সরকারি সেক্টরে একটু সময় লাগে, পাস আউট করার পর 1 থেকে 2 বছর সময় লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে। অনেকে দেখলাম ডিপ্লোমা করার পর যারা ঢুকছে 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু ঢুকছে তারা। তো অবশ্যই সেই এক্সপিরিয়েন্স থেকে, মানে যা আমি দেখছি আশপাশে, সেই থেকে আমি বলছি যে সরকারি সেক্টরে যদি তোমার যাওয়ার থাকে এই 3টে ব্রাঞ্চ তুমি নিয়ে নাও, সাকসেসফুল হবেই, কোনো কিন্তু সমস্যা নেই। ভালো করে যদি পড়াশোনা করো, যদি লেগে থাকো সেই ক্ষেত্রে। আর যদি বেসরকারির ক্ষেত্রে যাওয়ার থাকে অবশ্যই কিন্তু এই 3টে ব্রাঞ্চ নিয়ে যদি তুমি পড়ছো তাহলে সেক্ষেত্রে 3 বছর পর চাকরি পাওয়ার মতো অবস্থায় কিন্তু যাবে। কারণ ইন্ডাস্ট্রিজ কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেড়েই চলেছে এবং অবশ্যই চাকরির সংখ্যাটাও কিন্তু আপাততভাবে বাড়বেই। আর সেটা যদি বাদ দিই, যদি তোমার কাছে 5 বছর 6 বছরের মতো সময় আছে, কম্পিউটার সায়েন্স, আইটি একদম চোখ বন্ধ করে নিয়ে নাও। ভালো কোনো কলেজ চুজ করো, ভালো কোনো কলেজ থেকে পড়াশোনা করো, স্কিল ডেভেলপমেন্ট করো, তারপর ভালো একটা কোনো কলেজ থেকে যদি বিটেক করো, একটা ভালো প্যাকেজ পাবে। আজকের দিনে যদি আমরা দেখি মোটামুটি যে কলেজগুলো আছে, মোটামুটিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মোটামুটি কলেজ আছে, আমি টপ কলেজগুলো ছেড়ে দিচ্ছি, সেগুলো তো আজকের দিনে দাঁড়িয়ে পড়ে 5 to 5.5 LPA এর এভারেজ প্যাকেজ চলছে, মানে 5 থেকে 5.5 লাখ টাকা ইয়ারলি স্যালারি কিন্তু প্রোভাইড করছে কোম্পানিজ। এবং সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি খারাপ নয়, ঠিক আছে, ভালো প্যাকেজ একটা। এবারে তোমরা অনেকেই শুনে থাকবে যে বড় বড় প্যাকেজেস, হ্যাঁ প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু বড় বড় 40 ফিউ লাখসের, 40 লাখ 45 লাখের কিন্তু প্যাকেজেস বেরোয়। আমাদের কলেজ থেকেও বেরোয়, আমি যে কলেজে বিটেক জাস্ট কমপ্লিট করলাম সেখান থেকেও বেরোয়, প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু সেরকম বেরোয় অবশ্যই, এবং বেরোবেও পরবর্তী সময়ে, টায়ার 2 হোক, টায়ার 3 হোক। বাট টায়ার 1 কলেজেসে কিন্তু সেই কোম্পানিগুলো ভিজিট করে, বাকি কোনো কলেজে কিন্তু সেই কোম্পানিগুলো ভিজিট করে না। অন্যান্য জায়গার যেসব স্টুডেন্টরা আছে তারা কিন্তু অফ ক্যাম্পাস সেসব কোম্পানিতে যাচ্ছে, এবং যে পরে কিন্তু নিজেরা পুরো যে সিলেকশন প্রসেস আছে সেই সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তারপরে কিন্তু প্লেসমেন্ট হচ্ছে। আমি যেমন তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তো অনেক কিছু ইনফরমেশন আমি একটু একটু করে তোমাদের চেষ্টা করলাম যাতে তোমরা বুঝো সেরকমভাবে বলার। এবং তোমাদের যদি এরপর কোনো প্রশ্ন থাকে, কারণ আমি কিন্তু এর থেকে বেশি আলোচনা করতে চাইছি না, কারণ অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাবে এরপর। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রশ্নটা জানিয়ে রাখতে পারো, তো সেই রিগার্ডিং আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভিডিও এনে দেওয়ার চেষ্টা করব। এটা যদি বাদ দিই, ব্রাঞ্চ চুজিংয়ে যাদের যাদের সমস্যা হচ্ছে যে আমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়বো, এবং এরকম কোনো কিন্তু সমস্যা নেই যে দাদা 3 বছরেই আমার কাছে সময় আছে বা 5 বছর 6 বছর এরকম সময় আছে, তারা কিন্তু আমার যে কোর্সটা আছে সেই কোর্সের যে পর তোমরা কিন্তু এবারে দেখতে পারো, কারণ কোর্সে এবারে ধীরে ধীরে কিন্তু ভিডিওস আসা শুরু হবে, যেখানে আমি তোমাদের ব্রাঞ্চ সিলেকশন রিলেটেড একটা কিন্তু পুরো প্লেলিস্ট রেখেছি, যেখানে টোটাল 20টা ব্রাঞ্চ, যে 20টা ব্রাঞ্চ আজকের দিনে রেলেভেন্ট মনে হচ্ছে সেই 20টা ব্রাঞ্চের ব্যাপারে কিন্তু সেখানে সব ডিটেলস আমি তোমাদের প্রোভাইড করব। যে ডিটেলসগুলো অ্যাটলিস্ট সেই ব্রাঞ্চটা তোমার নেওয়া উচিত না নয় সেটা তো তোমাকে জানিয়েই দেবে। তো অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমরা আমার যে কোর্স আছে সেটা জয়েন করতে পারো, যেখানে কাউন্সিলিংয়ের A to Z সব কিছু পাবে, যেটা এখনই বললাম সেটাও তোমরা সাথে সাথে পাবে। আর কোর্সটা কী করে জয়েন করবে, ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক আছে, সেই অ্যাপের মধ্যেই কিন্তু কোর্সটা আছে। প্রসেসটাও একবার আমি দেখিয়ে দেবো, যাদের যাদের প্রসেস দেখার থাকবে তারা এরপর প্রসেসটা কিন্তু একবার দেখে নিতে পারো। প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা
কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025 এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।